ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষিত নৌপো কমান্ডো বাহিনী মোতায়েন করেছে খামেনি প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে বিক্ষোভকারীদের ওপরে হামলা, এলোপাতাড়ি গুলি চালানো, এমনকি ইরান জুড়ে ইন্টারনেট বন্ধে সংশ্লিষ্টতার মতো অভিযোগ উঠেছে বাহিনীটির বিরুদ্ধে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভ দমনের নামে ব্যাপক সহিংসতা চালাচ্ছে নৌপোর কমান্ডোরা। আর এমন উগ্রবাদী আচরণের দায়ে এই বাহিনীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু পশ্চিমা দেশ। আর ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমাতে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও বাসিজ ফোর্সের পাশাপাশি নতুন করে আলোচনায় পুলিশের এলিট স্পেশাল ফোর্স নৌপো। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের নামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে এই বাহিনী। তাতে দেশজুড়ে বাড়ছে উত্তেজনা। ইরানের অন্যতম দক্ষ ও প্রশিক্ষিত কমান্ডো হিসাবে পরিচিত নৌপো সদস্যরা স্থল, জল ও আকাশ তিন পথেই অভিযান চালানোর সক্ষমতা রয়েছে তাদের। খালি হাতে যুদ্ধ, ক্লোজ কমব্যাট বা স্পেশাল অপারেশন, সব ক্ষেত্রেই তারা সমান পারদর্শী। নৌপোর সমর ভান্ডারে রয়েছে অত্যাধুনিক সাবমেশিন গান, স্নাইপার, অ্যাসল্ট রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড এবং সাজোয়া যান। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় ছোট নিরাপত্তা ইউনিটের আকারে আত্মপ্রকাশ করে এই বাহিনী। 2019 সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর 2022 সালে মাশা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে নৌপোর তৎপরতা আরও ব্যাপক আকার ধারণ করে। পুরোপুরি কালো পোশাকে মোটরবাইকে চেপে বিক্ষোভকারীদের ধাওয়া, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ আর পরিকল্পিত ধরপাকড়ের অভিযোগ রয়েছে বাহিনীটির বিরুদ্ধে। রয়েছে বিক্ষোভকারীদের উপর এলোপাতাড়ি গুলি, সহিংসতা আর দেশব্যাপী ইন্টারনেট বন্ধে সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগও। এই উগ্র আর দমনমূলক আচরণের কারণে যুক্তরাষ্ট্র, ইইউ সহ একাধিক পশ্চিমা দেশ আর সংস্থা নৌপোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।